নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে করছো। তো দেখো, এসএসসি জিডি 2025-এর তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। এবার তোমাদের কনফিউশন হচ্ছে ফিজিক্যাল নিয়ে। তো দেখো, ফিজিক্যাল নিয়ে তোমাদের সমস্ত কিছু ধারণা কিন্তু এখানে আমি ক্লিয়ার করে দেব। এই ভিডিওটি তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তোমাদের ফিজিক্যালের সময় কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে প্রতিটি বিষয় এখানে বলে দেব। তাছাড়া তোমাদের কি এবছর 2024-এর মতোই কি তোমাদের পিএইচডি, পিইটি, ডিবি প্লাস মেডিকেল কি একসাথেই হবে, সেটাও কিন্তু আমরা আলোচনা করব এবং তোমাদের যে এবছর ফিজিক্যাল টাইপ কি রকম থাকবে সেটা দেখে নেব। তার সাথে সাথে তোমরা আহ, অনেকে শুনেছো যে এবছর কিন্তু তোমাদের ডিজিটালি হওয়ার চান্স রয়েছে। তো ডিজিটাল ফিজিক্যাল বলতে কি বোঝায় সেটাও কিন্তু এখানে দেখে নেব, ঠিক আছে? তো তোমাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি তোমাদের ভিডিওটি কাজের মনে হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু লাইক করে দিবে, ঠিক আছে? এবং তোমাদের স্কোর কত রয়েছে, তোমরা কারা কারা পাস করেছো, তোমাদের নর্মালাইজেশন স্কোর যদি তোমরা জানতে চাও, তোমরা অবশ্যই তোমাদের কোন তারিখে তোমরা এক্সাম দিয়েছিল, কোন শিফট ছিল, ঠিক আছে, তোমরা আমাকে কমেন্ট করো। আমি তোমাদের কিন্তু তোমাদের হচ্ছে কত নর্মালাইজেশন বৃদ্ধি পেতে পারে সেটা কিন্তু তোমাদের বলে দিব, হ্যাঁ। এবং তোমরা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু তোমরা এই গুরুত্বপূর্ণ আপডেট পিডিএফ সবকিছু কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এবং তোমাদের যে অ্যান্সার কির লিঙ্ক সেটাও কিন্তু আমি তোমাকে টেলিগ্রামে দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা টেলিগ্রাম জয়েন করে নাও, ঠিক আছে? তো চলো এবার গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখে নিই। এবং বন্ধুরা, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই স্টাডি উইথ কারেন্ট জিকে ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। বিভিন্ন আপডেট, গভর্নমেন্ট বলো বা প্রাইভেট বলো, সমস্ত কিছু কিন্তু সবার আগে তোমরা এখানে পেয়ে যাবে। তো নিজেকে সবার আগে এগিয়ে নেওয়ার জন্য, নিজের প্রিপারেশনকে এগিয়ে নেওয়ার জন্য তুমি এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করো। তো চলো আমরা এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখে নিই। তো দেখো, এটি হচ্ছে তোমাদের একটি নোটিশ, যেখানে এটি হচ্ছে তোমাদের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, ঠিক আছে? এটি একটি কিন্তু নোটিশ তোমাদের জারি করা হয়েছিল এর আগে, যেটি হচ্ছে তোমাদের সিআরপিএফ এর থ্রু থেকে কিন্তু জারি করা হয়েছিল। এখানে তোমাদের বলা রয়েছে যে তোমাদের যে মাঠ, মানে তোমরা যে ফিজিক্যাল দিতে যাবে সেটা কিভাবে হবে এবং তোমাদের ওখানে কি কি হচ্ছে আহ, যে তোমাদের ডিজিটালি প্রোডাক্ট, মানে ডিজিটালি কি কি ওখানে ব্যবহার করা হবে। যেমন তোমাদের অনেকে জানো আরএফআইডি চিপ, ঠিক আছে? আরএফআইডি চিপ ব্যবহার করা হবে, তারপর তোমাদের ক্যামেরা ব্যবহার করা হবে। তো এই নোটিশটিতে কিন্তু 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা রয়েছে, যেখানে তোমরা যে সেন্টারে এক্সাম দিতে যাবে সেখানে কি কি থাকবে, ঠিক আছে? যেগুলি তোমরা মানে তোমাদের ফিজিক্যালের সময় কিন্তু সেগুলি থাকবে সেখানে। তো দেখো, এই নোটিশটি তোমাদের যদি বলি, দেখো এখানে ইংরেজিতে রয়েছে, তোমাদের সুবিধার্থের জন্য আমি তোমাদের কিন্তু বাংলাতে ট্রান্সলেট করে দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা অবশ্যই এটি ভালো করে দেখো, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ। দেখো, এটি বাংলাতে তোমাদের এখানে কি বলা রয়েছে। দেখো, এখানে তোমাদের এখানে বলা রয়েছে কি, যে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস এর ভিত্তিক ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ডিজিটাল মেশিন ভিত্তিক ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং পুরো পিইটি পিএইচডি প্রক্রিয়া সিসিটিভি রেকর্ডিং এর জন্য এজেন্সি তালিকাভুক্ত 2025 সালের জন্য। দেখো, এখানে সিআরপিএফ এর মহাপরিচালক নয়াদিল্লির রাষ্ট্রপতির পক্ষে 2025 সালের মধ্যে সমস্ত সিএপিএফ এবং এআর মানে আসাম রাইফেল নিয়োগ পরীক্ষার পিইটি এবং পিএইচডি প্রক্রিয়ার রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস ভিত্তিক ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ডিজিটাল মেশিন ভিত্তিক ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং সম্পূর্ণ সিসিটিভি রেকর্ডিং পরিচালনার জন্য সংস্থাগুলোকে ইচ্ছা প্রকাশের আমন্ত্রণ জানানো হয়েছে। মানে এর মানে এখানে তোমাদের বলা হয়েছে যে তোমরা তোমাদের যখন পিইটি এবং পিএইচডি হবে, ঠিক আছে, এখানে দেখো রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, মানে তোমাদের এখানে যে তোমাদের এখানে দেখো ফিজিক্যাল মানে এফিসিয়েন্সি টেস্ট, ঠিক আছে? তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে তোমাদের আরএফআইডি চিপ ব্যবহার করা হবে এবং তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু ডিজিটাল মেশিন ব্যবহার করা হবে, ঠিক আছে? এবং এই যে সম্পূর্ণ প্রক্রিয়াগুলি চলবে এগুলি কিন্তু সিসিটিভিতে রেকর্ডিং করা থাকবে, ঠিক আছে? এরপরে দেখো, তোমাদের এখানে কি কি বিষয়, এখানে যে 5টি পয়েন্ট গুরুত্বপূর্ণ সেগুলি তোমাদের জানা উচিত। এখানে দেখো বলেছে বায়োমেট্রিক যাচাইকরণ গ্রহণ, মানে আরএফআইডি প্রযুক্তি সহ দৌড় পরিচালনা, উচ্চ রেজলিউশন রঙিন সিসিটিভি কভারেজ। দৌড় শুধুমাত্র সংস্থার মাধ্যমে পরিচালিত হবে, মানে তোমরা যখন রানিং করবে তখন তোমাদের আরএফআইডি চিপ দেওয়া হবে এবং তোমাদের যে সিসিটিভি ক্যামেরা থাকবে,
মানে সিসিটিভির মাধ্যমে রেকর্ড করা হবে এবং যে তোমাদের যে দৌড় এগুলি মানে তোমাদের রানিং করার সময় এই দুটো জিনিস ব্যবহার করা হবে, একটা হচ্ছে আরএফআইডি চিপ আর একটা হচ্ছে তোমাদের সিসিটিভি। ঠিক আছে, 2 নম্বরে কি বলেছে দেখো, সংস্থাকে স্বয়ংক্রিয় ডিজিটাল ডিসপ্লে মনিটর এবং রঙিন সিসিটিভি কভারেজ সহ ডিজিটাল পিএসটি মেশিন সরবরাহ করতে হবে। 3 নম্বরে এই পরীক্ষাগুলোর ফলাফল সফট কপি ও হার্ড কপিতে উচ্চ রেজলিউশন রঙিন সিসিটিভি কভারেজ সহ এন্ট্রি করতে হবে, মানে সফট কপিতেও তোমাদের রেকর্ড হবে এবং হার্ড কপিতেও রেকর্ড হবে। 4 নম্বরের পয়েন্টটি কি বলেছে দেখো, এখানে কি বলা রয়েছে, এখানে দেখো পিএসটি এবং পিএটি কেবল সংস্থার মাধ্যমে পরিচালিত হবে, তবে সংশ্লিষ্ট সিএপিএফএস ও আসাম রাইফেল থেকে নিযুক্ত অফিসারদের বোর্ড দ্বারা এটি তদারকি করা হবে। এবং দেখো তোমাদের 5 নম্বর পয়েন্টে বলা রয়েছে কি, যে সংস্থাকে 100% সঠিক তথ্য যেমন উত্তীর্ণ, অযোগ্য, অনুপস্থিত প্রার্থীকে রিপোর্ট ও ডাটাবেস প্রস্তুত করে সংশ্লিষ্ট বোর্ড অফ অফিসারদের নিকট সফট কপি ও হার্ড কপিতে সরবরাহ করতে হবে নিয়মিত ও প্রয়োজনে। ঠিক আছে, তো এই যে 5টি পয়েন্ট এগুলি কিন্তু ফলো করবে, যে সেন্টারে তোমরা হচ্ছে ফিজিক্যাল দিতে যাবে সেখানে কিন্তু এই সমস্ত নিয়মগুলি মানা হবে। ঠিক আছে, এখানে তোমাদের এখানে যে মূল যেটা বিষয়, এখানে তোমাদের বলে দিলাম যে তোমাদের পিইটির ক্ষেত্রে আরএফআইডি চিপ ইউজ করা হবে এবং পিএসটির ক্ষেত্রে ডিজিটাল মেশিন ব্যবহার করা হবে। ঠিক আছে, তো পিইটি পিএসটির কি মাপযোগ রয়েছে চলো তোমাদেরকে সেটা আগে দেখিয়ে দিই। তো দেখো 2025-এর যে তোমাদের ফিজিক্যাল টাইপ সেটা কিন্তু ডিজিটালি হবে। এখানে তোমাদের জানো যে একটি ভ্যাকেন্সির জন্য কিন্তু 8জন ক্যান্ডিডেটকে ডাকছে। তোমরা তোমাদের যে রেজাল্ট পেয়েছো সেখানে কিন্তু দেখতে পাচ্ছ যে কত ভ্যাকেন্সির জন্য কত ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। তো পার ভ্যাকেন্সি আমরা দেখে নিলাম যে 50,000 ইন্টু 8 করলে 4 লক্ষ প্লাস স্টুডেন্টকে কিন্তু এবছর ডাকছে। এখানে 2024-এর মতোই কিন্তু তোমাদের পিইটি পিএসটি মেডিকেল প্লাস ডিবি একসাথেই হবে এবং পিএসটির ক্ষেত্রে মানে তোমাদের প্রথমে হাইট হবে, তারপর চেস্ট মেজারমেন্ট, তারপর ওয়েট মেজারমেন্ট, প্রতিটি কিন্তু ডিজিটাল মেশিনের দ্বারাই হবে। ঠিক আছে, এরপরে দেখো পিইটির ক্ষেত্রে তোমরা জানো তোমাদের রানিং করতে হবে, এসএসসি জিডিতে শুধুমাত্র রানিং করতে হয়, যেখানে 5 কিলোমিটার 24 মিনিটের মধ্যে করতে হবে, মানে আরএফআইডি চিপ ব্যবহার করা হবে। নেক্সট তোমাদের দেখো যে সমস্ত মাপযোগ রয়েছে সেটা তোমরা এখানে দেখে নিতে পারো। এখানে দেখো মেল ক্যান্ডিডেট তোমাদের পিএসটির মেল 170 সেন্টিমিটার হাইট, ফিমেল 157 সেন্টিমিটার এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে তোমাদের নর্মালাইজেশন তোমাদের রিল্যাক্সেশন রয়েছে। ঠিক আছে, তারপরে এখানে দেখো তোমাদের চেস্ট কত লাগবে সেটা এখানে রয়েছে যে 80 সেন্টিমিটার নর্মাল এবং 5 সেন্টিমিটার তোমাদের এক্সপেনশন করতে হবে এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের রিল্যাক্সেশন রয়েছে। এবং তোমাদের যে ওয়েট, তোমাদের ওজন হচ্ছে তোমাদের যে হাইট এবং এজ তার উপর করে কিন্তু সেন্টার দেখে নেবে। ঠিক আছে, এবং ফিজিক্যালের ক্ষেত্রে এখানে তোমরা জানো 5 কিলোমিটার 24 মিনিট, মেয়েদের জন্য 1600 মিটার 8.5 মিনিট এবং যারা গোর্খা লাদাখ তোমরা বিলং করো তোমাদের জন্য এখানে ছেলেরা 1600 মিটার 7 মিনিট এবং মেয়েরা 800 মিটার 5 মিনিটের মধ্যে করতে হবে। ঠিক আছে, তো এটি হচ্ছে তোমার পুরোপুরি হচ্ছে ফিজিক্যালের বেসিক ধারণা তোমাদেরকে আমি দিয়ে দিলাম। এবার আমরা দেখে নেব তোমাদের ফিজিক্যালি কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখো। ঠিক আছে, এবং তোমরা যারা এখনো ভিডিওটি দেখছো অতি অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। প্রতিটি ডকুমেন্ট তোমাদের যদি কাজের মনে হয় তুমি অবশ্যই কিন্তু একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, এবং তোমাদের এই সমস্ত কিছু পিডিএফ যদি দরকার পড়ে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা জয়েন করে নাও টেলিগ্রামে। সেখানে কিন্তু তোমরা তোমাদের এসএসসির রেজাল্ট বলো সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো এবার আমরা দেখে নেব তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলি। দেখো ইম্পর্টেন্ট ডকুমেন্ট তোমাদের কি কি নিয়ে যেতে হবে ফিজিক্যালের সময়, একদম ফাইনাল ডকুমেন্ট তোমাদের বলছি। ঠিক আছে, প্রথমে তোমাদের হচ্ছে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। ঠিক আছে, ফিজিক্যালে যেটা অ্যাডমিট কার্ড তোমরা পাবে, কোথায় পাবে, এটি কিন্তু তোমরা সিআরপিএফ, ঠিক আছে, সিআরপিএফ এর যে ওয়েবসাইট রয়েছে এটি কিন্তু তোমরা সেখানে পাবে অ্যাডমিট কার্ড। ঠিক আছে, এবং নেক্সট রয়েছে তোমাদের আইডি হিসাবে তোমরা আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও ভোটার আইডি নিয়ে যেতে পারো এবং আইডিতে যেন তোমাদের ছবি এবং ডিটেলসগুলি একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ঠিক আছে, এবং তোমাদের দেখো এখানে এডুকেশন তোমাদের হচ্ছে 10th-এর মার্কশিট প্লাস সার্টিফিকেট নিয়ে যেতে পারো এবং যারা 12 দিয়েছো তোরা 12 নিয়ে যেতে পারো, গ্র্যাজুয়েশন থাকলে নিয়ে যেতে পারো। তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যেতে হবে, তুমি কোন স্টেটের বাসিন্দা, ঠিক আছে, মানে নিবাস প্রমাণপত্র নিয়ে যেতে হবে।
তারপর তোমাদের হচ্ছে কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। যারা তোমরা এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো, তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, যেটি কিন্তু তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেট লাগবে। একটা তোমাদের হয় স্টেট লেভেল তোমাদের কাস্ট সার্টিফিকেট, আরেকটি হয়তো কিন্তু গভর্নমেন্ট। তো এটি যেহেতু এসএসসি জিডি গভর্নমেন্ট জব, একটা সেন্ট্রাল আর্ম ফোর্স, তো এখানে তোমাদের কিন্তু সেন্ট্রাল ফরম্যাটে কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে, ঠিক আছে। পরে দেখো এখানে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে, প্রতিটি ডকুমেন্টে নিজের সিগনেচার করবে এবং 6 কপি পাসপোর্ট সাইজ ফটো তোমরা অবশ্যই নিয়ে যাবে এবং প্রতিটি ডকুমেন্ট 2 কপি সেট রাখবে, যেন একটি হারিয়ে গেলে অন্যটি তোমার কাজে আসে। এবং যারা তোমরা এনসিসি সার্টিফিকেট ফর্ম অ্যাপ্লাই করার সময় দিয়েছো, তোমরা অবশ্যই কিন্তু এনসিসি সার্টিফিকেট নিয়ে যাবে। এবং প্যারেন্টস মানে বাবা মার ডকুমেন্ট হিসাবে কিন্তু তোমরা আধার কার্ড, ভোটার আইডি বা বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে পারো। অনেক সেন্টারে কিন্তু চায়, আবার অনেক সেন্টারে চায় না, কিন্তু তোমরা নিয়ে যাবে, তাহলে কিন্তু তোমাদের কোনো রিস্ক থাকবে না, ঠিক আছে। তো এইটি হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি তোমরা প্রতিটি বিষয় বুঝতে পেরেছো। যদি ভালো করে তোমরা বুঝতে পারো এবং তোমার কাজের মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু তোমরা একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত।